এলিট ফরম্যাটে যাত্রা ২৪ বছরের, কিন্তু ম্যাচ জেতা হয়নি ২৪টাও। ১৪৬ টেস্টে হার ১০৭টায়। ৫ দিনের ক্রিকেটে বাংলাদেশ দলকে নিয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া কঠিন। সাদা পোশাকে পারফরমেন্স একেবারে যাচ্ছে তাই। মাঝে মধ্যে ২-১ ম্যাচ বা সিরিজে জ্বলে উঠলেও পরেরটাতেই দ্যুতিহীন। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে নতুন দিনের স্বপ্ন দেখানো দলের ভারতে ভরাডুবি আরও একবার প্রমাণ করল সেটা। পাকিস্তান সফরের পারফরমেন্সের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখেছে এদেশের ক্রিকেট প্রেমীরা, কিন্তু সেটা যে আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয় তা আর বুঝতে বাকি নেই। রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ৪-এ ওঠা বাংলাদেশ কানপুরে নামল ৭ নম্বরে। টেবিলের এই নিচের সারিতে অবস্থান চ্যাম্পিয়নশিপের প্রথম ২ চক্র তলানিতে থেকে শেষ করার হতাশা যেন নতুন করে মনে করিয়ে দেয়। তবে এখান থেকেও অবস্থার উন্নতির সুযোগ রয়েছে। এই চক্রে আছে আরও ৪টি টেস্ট। নভেম্বর-ডিসেম্বরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরে যাবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে সুখস্মৃতি কমই আছে। গেল ১৫ বছরের ট্যুরে নেই কোনো জয়। ২০১৮ সালে সঙ্গী হয়েছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হওয়ার লজ্জা। এবারের সফরেও বেশি কিছু আশা করার উপায় নেই। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা দারুণ এক সুযোগ শান্তদের জন্য। ভারতের বিপক্ষে সিরিজের হতাশা ভুলতে হবে দ্রুত। ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে কদিন পরই আসছে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে শুরু প্রথম টেস্ট, চট্টগ্রামে দ্বিতীয়টা মাঠে গড়াবে ২৯ অক্টোবর। যদিও টেস্টে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৪ ম্যাচে সাফল্য বলতে কেবল ২ ড্র। তবে এবার হোম কন্ডিশনে তুলনামূলক ভারসাম্যপূর্ণ দল থাকায় সে ইতিহাস বদলের আশা করাই যায়। টেম্বা বাভুমার নেতৃত্বে স্পিনার সমৃদ্ধ দল নিয়ে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের সঙ্গী হচ্ছেন সেনুরান মুথুসামি ও ডেন পিট। এডেন মার্ক্রাম, কাগিসো রাবাদাদের নিয়ে শক্তিশালী স্কোয়াড প্রোটিয়াদের। যদিও নিজেদের স্পিন কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে টাইগাররাই। রেড বল ক্রিকেটে বছরটা ভালো যাচ্ছে না আফ্রিকানদের। এখন পর্যন্ত ৫ টেস্ট খেলে মাত্র একটাই জিততে পেরেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে রয়েছে ৫-এ। যদি বাংলাদেশ তাদের বিপক্ষে সাফল্য পায়, দারুণ অবস্থানে থেকেই এই চক্র শেষ করার সুযোগ থাকবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।